হরে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ শ্রাবণ মাসের 23 তারিখ, 9ই আগস্ট, রবিবার। আজ পবিত্র কামিকা একাদশী। সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি পবিত্র কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ, এই গীতা পাঠ কিছুটা সময়ের জন্য হলেও শুনুন। আজকের এই পবিত্র দিনে ভগবানের অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের মঙ্গল হোক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। বিহায় কামান য সর্বান পুমাং সরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিষ্পৃহ, মমতা শূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন, তিনি শান্তিপ্রাপ্ত হন। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির ইচ্ছাকে কামনা বলা হয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করেন। কামনা পরিত্যাগ করলেও শরীর নির্বাহের জন্য দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির যে প্রয়োজনীয়তা হয়, অর্থাৎ জীবন নির্বাহের জন্য প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তুর যে প্রয়োজন থাকে তাকে বলা হয় স্পৃহা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই স্পৃহাও পরিত্যাগ করেন, কারণ যে জন্য এই শরীর লাভ হয়েছে এবং যা ছিল অতি আবশ্যক সেই তত্ত্ব লাভ হয়েছে। এখন শরীর থাক বা না থাক, শরীর নির্বাহ হোক বা না হোক, তিনি আর তাতে খেয়াল রাখেন না। এই হলো তার নিষ্পৃহতা। এই হলো তার নিষ্পৃহতা। নিষ্পৃহ হওয়ার অর্থ এই নয় যে তিনি জীবন নির্বাহের বস্তুসমূহ একেবারেই গ্রহণ করেন না। তিনি ওইসব বস্তু গ্রহণ করেন এবং পথ্য কুপথ্য সম্বন্ধেও অবহিত, অর্থাৎ সাধনাবস্থায় শরীর ইত্যাদির প্রতি তার ব্যবহার যেমন ছিল এখনো তেমনই থাকে। তবে এখন শরীর থাকলে ভালো হয়, জীবন নির্বাহের বস্তুসমূহ পাওয়া গেলে ভালো হয়, এরূপ কোনো বাসনা তার ভিতরে থাকে না। স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ মমতা সম্পূর্ণরূপে ত্যাগ করেন। মানুষ যেসব বস্তুকে নিজের বলে মনে করে তা প্রকৃতপক্ষে নিজের নয়, তা কেবল জগৎ সংসার থেকে প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত বস্তুসমূহকে নিজের বলে মনে করা ভুল। এই ভুল দূর হলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বস্তু, ব্যক্তি, পদার্থ, শরীর ইন্দ্রিয়াদিতে মমত্বরহিত হন। আমি এই শরীর, শরীরের সঙ্গে এই প্রকার একাত্ম হওয়াকে বলা হয় অহংকার। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এই অহংভাব থাকে না। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি সমস্তই কোনো প্রকাশের দ্বারা পরিলক্ষিত হয়। আর যে আমি ভাব থাকে তারও ধারণা হয় কোনো প্রকাশের দ্বারা।
সুতরাং প্রকাশের দৃষ্টিতে দেখলে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংভাব এগুলি সবই দৃশ্য। নিয়ম হচ্ছে এই যে দ্রষ্টা দৃশ্যের থেকে আলাদা হয়। এটি অনুভব করে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিরহংকার হয়ে যান। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শান্তি লাভ করেন। কামনা, স্পৃহা, মমত্ববোধ এবং অহংকার রোধ রহিত হলে তবেই যে তার মধ্যে শান্তি আসে তা নয়। প্রকৃতপক্ষে শান্তি মনুষ্য মাত্রেই সদা বিরাজমান। শুধুমাত্র বিনাশশীল বস্তুগুলির থেকে সুখভোগের কামনা থাকায় সেগুলির সঙ্গে মমত্বের সম্পর্ক রাখার ফলে অশান্তি আসে। যখন সংসারের কামনা, স্পৃহা, মমত্ববোধ ও অহংবোধ চিরকালের মতো পরিত্যক্ত হয়, তখন শান্তি স্বতঃসিদ্ধভাবে অনুভূত হয়। এই শ্লোকে কামনা, স্পৃহা, মমত্ববোধ ও অহংবোধ এই চারটির মধ্যে অহংবোধই প্রধান। কারণ একমাত্র অহংবোধ না থাকলে সব কিছু দূর হয়। অর্থাৎ যদি আমি ভাব না থাকে তাহলে আমার ভাব কি করে আসবে? এবং কামনাই বা কে করবে এবং কেন করবে? শুধু নিরহংকার বলাতেই যখন কামনাদির ত্যাগ বোঝায়, তাহলে আবার কামনাদির ত্যাগের বর্ণনা কেন করা হয়েছে? এর উত্তর হলো, কামনা, স্পৃহা, মমতা এবং অহং এই চারটির মধ্যে কামনা হচ্ছে স্থূল। কামনা থেকে স্পৃহা সূক্ষ্ম, স্পৃহা থেকে মমতা সূক্ষ্ম এবং মমতা থেকে অহংবোধ আরও সূক্ষ্ম। সেই জন্য সাধক যদি সর্বপ্রথমে কামনা, স্পৃহা ও মমতা ত্যাগ করেন, তাহলে অহংভাবের ত্যাগ করা সহজ হয়। রাধে রাধে।